हेलो 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 चिक हेलो 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 चिक हेलो 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 चिक हेलो 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 चिक हेलो चेक हेलो 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 चिक তো এখন আপনাদের সম্মুখে দ্বৈত কণ্ঠে একটি ডুয়েট কালাম পরিবেশন করে শোনাবো তো আপনার মনোযোগ আকর্ষণ করবেন हेलो 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 चिक हेलो 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 चिक हेलो 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 चिक তো এখন আমরা যে কালামটা নিয়ে ডুয়েট করব কালামটি হলো আগুন আর পানি। हेलो তো সত্যি বলতে ভাইজান আজকের আমার এখানে এসে খুব ভয় লাগছে কারণ আজকের ভাইজানের বাড়ি যদিও এখানে তো আমার তো একটু ভয় লাগবে তাই না তো যদিও আমার মা বোনেরা আমার সাথে থাকে নিশ্চয়ই আমি জিতে যেতে পারবো আর যদি আমার মা বোনেরা না থাকে তাহলে তো আমি আজকের হেরে যাব তো মা বোনেরা এত কম তুমি কি করে জিতবে? নিশ্চয়ই মা বোনেরা আমার সাথে থাকবে তো মা বোনেরা তো কথাই বলে না তাহলে আমি আজকের হেরে যাব ভালো করে ভেবে দেখো 4 ভাগের 3 ভাগ আমার দাদা ভাইরা রয়েছে দাদা ভাইরা আমার সাথে আছে তো হ্যাঁ উফ মাশাআল্লাহ আমি তো জিতেই গেলাম তোমার দাদা ভাইদের কত দম আর আমার মা বোনেদের কত দম সে দেখা যাবে ঠিক আছে তাহলে শোনো আচ্ছা ভাইজান আজকে যদি এই ডুয়েট গজলের মধ্যে যে হেরে যাবে এই শীতের রাতে ওই পুকুর থেকে তাকে 3টে ডুব মেরে আসতে হবে পারবে তো একদম 3টে কেন 30টা করব ঠিক আছে তুমি বলো শোনো সেই পুকুরে ডুব দেবে মানে পানি আমার পানি তুমি ব্যবহার করবে ঠিক আছে তুমি বলো না ওই পানির কত শক্তি নাসমা কিন্তু বললো যে হেরে যাবে সে ওই পানিতে ডুব দেবে মানে পানিটা আমারও আর আমার পানিতে ডুব দেবে ঠিক আছে পানির কত শক্তি আর আগুনের কত শক্তি আমি তোমার তো বলবো শোনো ঠিক আছে? সুর দিয়ে বলছি ওই পানির কত শক্তি শোনো নাসিমা ওই পানির কত শক্তি শোনো নাসিমা জোয়ার এলে যাবে ভেসে কোনো চিহ্ন থাকবে না ও তুমি জোয়ার এলে যাবে ভেসে কোনো রেহাই পাবে না ওই পানির কত শক্তি শোনো নাসিমা পানির কত শক্তি শোনো নাসিমা জোয়ার এলে যাবে ভেসে রেহাই পাবে না ও তুমি জোয়ার এলে যাবে ভেসে রেহাই পাবে না ঠিক তো দাদা ভাইরা একদম ভুল কথা একদম ভুল কথা তো ঠিক আছে তুমি বলে দাও সত্যিটা কি পানি থেকে আগুনের কত শক্তি আমি তোমার বলছি তুমি ভালো করে শোনো আগুনের কত পাওয়ার রহমান জানো না আগুনের কত পাওয়ার রহমান জানো না তুমি ধ্বংস হয়ে যাবে কোনো চিহ্ন থাকবে না কি মা বোনেরা ঠিক বলছি তো রহমান ধ্বংস হয়ে যাবে কোনো চিহ্ন থাকবে না আগুনের কত পাওয়ার আগুনের কত পাওয়ার রহমান জানো না আগুনের কত পাওয়ার রহমান জানো না তুমি ধ্বংস হয়ে যাবে কোনো চিহ্ন থাকবে না তুমি ধ্বংস হয়ে যাবে কোনো চিহ্ন থাকবে না ঠিক আছে ভাইজান তোমার পানির কত শক্তি তুমি আজকের বলো ঠিক আছে তো দাদা ভাইরা আমি কি এরকম ভাবে হেরে যাব এতগুলো দাদা ভাইরা রয়েছে আর মায়েদের দেখতে পাচ্ছি চিৎকারটা খুব জোরে তোমার দাদা ভাইরা কথা বলছে না তার মানে তুমি হেরেই যাবে আমার আমি এখন বুঝতে পারছি দাদা ভাইরা আমি কি হেরে যাব হ্যাঁ তো চলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তো মা বোনেরা হাত তুলে দেখিয়ে দাও তো আমার ভাইজান মনে মনে শুনতে পাচ্ছ করছে তো মা বোনেরা কেঁপে অন্ধকার হয়ে গেছে দেখো দেখো আমার মা বোনেদের দিকে তাকিয়ে দেখো তো শোনো আমফান ঝড় এলো ও আমফান ঝড় এলো পানির স্রোত দেখালো হাজার হাজার ঘর বাড়ি মানুষজন তলিয়ে গেল তো যেদিন আমফান ঝড় এসেছিল আমি শুনেছিলাম নাসিমা নাকি গাছের ডাল ধরে ঝুলছিল কিসের জন্য আমার কাছে তো আগুন আছে আমি ভয় পাবো কেন আমফান ঝড়ে তো আমি শুনলাম তাই বলছি ঠিক আছে তুমি বলো আমফান ঝড় এলো পানির স্রোত দেখালো হাজার হাজার গাড়ি বাড়ি মানুষজন তলিয়ে গেল হাজার হাজার গাড়ি বাড়ি মানুষজন তলিয়ে গেল পানি না পান করিলে ও নাসিমা পানি না পান করিলে কারোর জীবন বাঁচে না আর পানি আধা জীবন মোর নবীর ঘোষণা ওরে পানি আধা জীবন খোদার ঘোষণা আচ্ছা ভাইজান
তুমি যে বলছো আগুনের থেকে পানির অনেক শক্তি আছে, তাই তো? অবশ্যই শক্তি তাহলে বেশি বলে তো আমি ভাইজান বলছি, তাই না? তাহলে ভাইজান বলো, হিন্দুদের শ্মশান ঘাটে কি ঘটে তুমি জানো? 100 ভাগ জানি। তাহলে শোনো ভাইজান, হিন্দুদের শ্মশান ঘাটে ওই আগুনে পুড়ে একটা পুরো মানুষ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাহলে এখানে তো বোঝা যাচ্ছে পানির কত শক্তি আর আগুনের কত শক্তি, তাই না? পুড়ে তো ছাই রয়ে গেছে, কিন্তু পানি আসলে খুঁজে পাওয়া যায় না কিছু। ঠিক আছে, আগে তো আগুনটা লাগছে, তারপরে তো পানিটা পড়ছে, তাই না? তাহলে আমি তোমার বলছি, তুমি ভালো করে শোনো। বলো। আগুনের এমন গতি হয়ে যায় ধ্বংস সবই, যে থাই আগুন লাগে হয়ে যায় সকল ক্ষতি। কি ঠিক বলছি তো? হ্যাঁ বলো না, আমি শুনছি। আগুনের এমন গতি হয়ে যায় ধ্বংস সবই, যে থাই আগুন লাগে হয়ে যায় সকল ক্ষতি। হিন্দুদের শ্মশান ঘাটে, হিন্দুদের শ্মশান ঘাটে কি ঘটে শোনো না, হিন্দুদের শ্মশান ঘাটে কি ঘটে শোনো না। আর গোটা মানুষ ছাই হয়ে যায়, চিহ্ন থাকে না, গোটা মানুষ ছাই হয়ে যায়, চিহ্ন থাকে না। আগুনের কত পাওয়ার, আগুনের কত পাওয়ার রহমান জানো না, আগুনের কত পাওয়ার রহমান জানো না। তুমি ধ্বংস হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না, তুমি ধ্বংস হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। তো শোনো, তুমি এত মিথ্যা বলছো, আমি আর কি বলবো বলো তো। তুমি যখন আসলে আমাদের কমিটির মেম্বাররা তোমাকে নাস্তার সাথে সাথে পানি দিয়েছে, কিন্তু আচ্ছা আগুন ভাইজান। দেয়নি, এটা অস্বীকার করবে? আচ্ছা ভাইজান, পানিটা যে আমি ওখানে খেয়েছি তুমি প্রমাণ দেখাতে পারবে? আরে তুমি প্রমাণ নাস্তা ছাড়া করার পরে কোনো- পানি খেয়েছো, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে? এখনো মিথ্যা বলবে? চলো ঠিক আছে, শুনতে পাচ্ছ তো নাসিমা এখনো মিথ্যা বলছে। ঠিক আছে, তুমি বলো না। পানির কুদরত দেখো সারা বিশ্ব অবিরত, যেখানে খুঁড়বে জমিন পাবে পানীয় গো। শুনতে পাচ্ছ না সীমা? হ্যাঁ, তুমি বলো না। এখানে খুঁড়ে দেখো, আগুন বেরোবে না পানি বেরোবে। ঠিক আছে, তুমি বলো না। পানির কুদরত দেখো সারা বিশ্ব অবিরত, যেখানে খুঁড়বে জমিন পাবে পানীয় গো। জমজম কুয়ার পানি সবাই জানে, কিন্তু জমজম কুয়ার পানি আবে জমজম কৌসারের পানি, যে পানি মহান রব্বুল আলামিন এতটাই মধুর এতটাই মিষ্টিভাবে সৃষ্টি করেছেন। শুনেছি হাদিস পাকের কথা, জমজম কুয়ার পানি যদি সঠিকভাবে পান করা যায় শরীরের সমস্ত রোগ দূর হয়ে যায়। কি ভাইজান, তাই তো? হ্যাঁ, জমজম কুয়ার পানি, ও জমজম কুয়ার পানি সারা বিশ্ব দিবানা, জমজম কুয়ার পানি সারা বিশ্ব দিবানা। আর পানি বিনা নামাজ কেউ পড়তে পারবে না, ও গো পানি বিনা নামাজ নাসিমা পড়তে পারবে না। ওই পানির কত শক্তি শোনো ও নাসিমা, পানির কত শক্তি শোনো ও নাসিমা। ও তুমি জোয়ার এলে যাবে ভেসে, রেহাই পাবে না, তুমি জোয়ার এলে যাবে ভেসে, তোমার চিহ্ন থাকবে না। তাই তো ভাইজান, তাই তো? সত্যি তো? আচ্ছা ভাইজান, তুমি যে বলছো পানি আমাদের সব সময় কাজে লাগে, আগুনও তো আমাদের সব সময় কাজে লাগে, কারণ আগুন না হলে তুমি খেতে পারবে না, আর খেতে না পারলে এখানে বড় বড় কথাও বলতে পারতে না, ঠিক আছে? আরে আগুনের আগে পানিও লাগে। ঠিক আছে, কার সম্মান বেশি আমি তোমার বলছি, তুমি ভালো করে শোনো। আগুনের সম্মান কত একটু ভেবে দেখো, আগুন ছাড়া মানুষের দিন চলে না তো। কি ঠিক বলছি তো মা বোনেরা? কথাই বলছি না, তাহলে কি আমি হেঁটে যাব? দেখে নাও, না, আমার মা বোনেরা আমার সাথে আছে, ঠিক আছে? আগুনের সম্মান কত একটু ভেবে দেখো, আগুন ছাড়া মানুষের দিন চলে না তো। আগুন ছাড়া কোনো, আগুন ছাড়া কোনো খাবার তো হয় না, আগুন ছাড়া কোনো খাবার তো হয় না। তুর পাহাড় পুড়ে গেল নূরের আগুন বাহানা। কি ঠিক বলছি তো? বলো না, আমি শুনছি, আমি উত্তর তুর দিচ্ছি। পাহাড় পুড়ে গেল নূরের আগুন বাহানা। আগুনের কত পাওয়ার, আগুনের কত পাওয়ার রহমান জানো না, আগুনের কত পাওয়ার রহমান জানো না। তুমি ধ্বংস হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না, তুমি ধ্বংস হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। রহমান ধ্বংস হয়ে যাবে, তোমার দেহর চিহ্ন থাকবে না। আমি শুনেছি যত আগুন দাও দাও করে জ্বলুক,
যদি ফায়ার ইঞ্জেকশন একবার ইঞ্জেকশন মারে পুরো আগুন ধূলিসাৎ হয়ে যায়, ঠিক এটা আছে, অস্বীকার আর করবে? দোজকের আগুন এই দুনিয়ার মধ্যে পড়লে এই দুনিয়া কি হবে? আরে দোজকের আগুনের কথা পরে, মহান রব্বুল আলামিন এতটাই দয়াবান। শোনো, আমার বলতে দাও। সবার আগে কিন্তু আগে আগুনটা লাগছে, তারপরে পানি দিলে তো তারপরে তো বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? তা তুমি বলছো, নাসিমা বলছে দোজকের আগুন যদি এক ফোঁটা লাগে শেষ হয়ে যাবে, কিন্তু নাসিমা এটা হয়তো জানে না, হয়তো ইসলামিক জ্ঞান কতটা আছে আমি জানি না, বলতে পারবো না। দোজকের আগুন তো কতটা জানি না। মহান রব্বুল আলামিন এতটাই দয়াবান, এতটাই ক্ষমাশীল, যদি তার বান্দা আল্লাহর কাছে করজোরে চোখের দুফোঁটা পানি ফেলে শত শত আগুন ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক আছে, তুমি বলো না তোমার পানির কত তো শোনো। শক্তি দেখা যাবে, ঠিক আছে? শরীর পাক করতে হলে পানি লাগবে কাজে, আর যত খাবার বানাও পানি তাতে আছে। কি সবাই তাই তো? শরীর পাক করতে গেলে পানি লাগবে তো, তাই না? শরীর পাক করতে হলে পানি লাগবে কাজে, আর যত খাবার বানাও পানি তাতে আছে। ও হোসেন গর্দান কাটাই, হোসেন গর্দান কাটাই ওই পানির বাগানা, হোসেন গর্দান কাটাই ওই পানির বাগানা। ডুবে ফেরা ডুবে মরে প্রাণ কারোর নেই অজানা, হোসেন গর্দান কাটাই ওই পানির বাগানা। একটু পানির জন্য হোসেন সেই ময়দানে গর্দান কাটিয়েছিল, তো কবি অতি সুন্দর ছন্দে বলছেন, ও হোসেন গর্দান কাটাই ওই পানির বাগানা। ডুবে মরে প্রাণ এ কথা কারোর নেই অজানা, ও তুমি শুনে নাও ডুবে মরে প্রাণ কারোর নেই অজানা। আচ্ছা ভাইজান, তুমি যে শুধু বারে বারে বলে যাচ্ছ আগুনের থেকে পানির অনেক শক্তি আছে, তাহলে শোনো ভাইজান, দোজকের আগুন এই দুনিয়ার মধ্যে এক ফোঁটা পড়লে পুরো পুরো ছারখার হয়ে যাবে, ঠিক আছে? তার তো ব্যাখ্যা আমি দিয়ে দিলাম। তাহলে তো বোঝা যাচ্ছে এখানে পানির কত শক্তি আর আগুনের কত শক্তি, তাই না? অবশ্যই। তাহলে আমি তোমার শেষ ছন্দে বলছি, তুমি ভালো করে শোনো, ঠিক আছে? দোজকের আগুন কেমন একটু করো স্মরণ, এক বিন্দু গড়লে ধারায় সবই হবে খতম। দোজকের আগুন কেমন একটু করো স্মরণ, এক বিন্দু গড়লে ধারায় সবই হবে খতম। আগুন ছাড়া ঘরে, আগুন ছাড়া ঘরে তোমার বাতি জ্বলবে না, আগুন ছাড়া ঘরে তোমার বাতি জ্বলবে না। আগুন হতে সবই তৈরি এ কথা বিথা না, আগুন হতে সবই তৈরি এ কথা বিথা না। আগুনের কত পাওয়ার, আগুনের কত পাওয়ার রহমান জানো না, আগুনের কত পাওয়ার রহমান জানো না। তুমি ধ্বংস হয়ে যাবে কোনো চিহ্ন থাকবে না, রহমান ধ্বংস হয়ে যাবে তোমার দেহর চিহ্ন থাকবে না। এখনো অস্বীকার করছো? সত্যি? যা শক্তি যেমন তাকে তো তেমন বলতে হবে, তাই না? একটা কথা, সত্যি কথা শুনে নাও দাদা ভাইরা, যদি এই ভারতবর্ষে সব থেকে বড় মিথ্যাবাদী থাকে আমার মনে হয় নাসিমা। মোটেও আমি মিথ্যে কথা বলছি না, আমার মা বোনেরা বলে দেবে, ঠিক আছে? কে মিথ্যে কথা বলছে আর কি বলে। আরে খাবার তৈরি করতে গেলে সেখানে সর্বপ্রথম পানি আনতে হয়, আগুনও কাজে লাগে, ঠিক আছে? আগুন জ্বালিয়ে নিজে পুড়ে মারবে নাকি? তো শোনো, মানুষের বিদায় কালে পানি লাগবে কাজে, ও গো মানুষের বিদায় কালে পানি লাগবে কাজে। জন্মের প্রথমেও গোসল করাই সবে, জন্মের প্রথমেও গোসল করাই সবে। ও কবিতায়ের বলে, ও কবিতায়ের বলে নাসিমা বিতা তর্ক করো না। কে তর্ক করছে আর কে করে না আমার মা বোনেরা বলে দেবে, ঠিক আছে? কই সত্যি দাদা ভাইরা মা বোনেরা বলছে? তোমার দাদা ভাইরা ভয় পেয়ে গেছে, কারণ তো একবার সাড়া দিয়ে দেখে দিও তো। নারায় তাকবীর। এত আস্তে আওয়াজ, আর আমার মা বোনেদের বললে এক্ষুনি হাত তুলে দেখিয়ে দেবে, ঠিক আছে? ওরা তো কাঁপছে। নারায় তাকবীর। এত আস্তে আওয়াজ, আমার মা বোনেদের বললে মা বোনের একবার হাত তুলে দেখিয়ে দাও তো। দেখো ভাইজান দেখো, হাত তো তুলবে, ওরা অলরেডি কেঁপে কেঁপে মুখ বন্ধ হয়ে গেছে। মোটেও না, তুমি বলো না। তো শোনো, মানুষের বিদায় কালে পানি লাগবে কাজে, জন্মের প্রথমেও গোসল করাই সবে। আচ্ছা ভাইজান, তুমি যে বলছো মানুষের বিদায়কালে পানি কাজে লাগে, আগুনও তো কাজে লাগে।
শুধু পানি কাজে লাগে আর আগুন লাগে না, এটা তো বললে হবে না, ঠিক আছে? আরে আগে পানি লাগে, তারপরে তো আগুন লাগে, তাই না? পানির সাথে আগুনও কাজে লাগে, ঠিক আছে? তো শোনো, মানুষের বিদায় কালে পানি লাগবে কাজে, জন্মের প্রথমেও গোসল করাই সবে। ও কবিতায়ের বলে, ও কবিতায়ের বলে, নাসিমা তর্ক করো না। কবিতায়ের বলে, বিতা তর্ক করো না। আর আগুন হোক বা পানি, সব খোদার করো না। ওগো আগুন হোক বা পানি, সব খোদার করো না। ওই পানির কত শক্তি শোনো ও নাসিমা, পানির কত শক্তি শোনো ও নাসিমা। জোয়ার এলে যাবে ভেসে, কোনো রেহাই পাবে না। ওগো জোয়ার এলে যাবে ভেসে, নাসিমার চিহ্ন থাকবে না। তো শুনলেন, গজলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট মনে করে মাফ করে দেবেন।